হযরতে নুরুসমা নঈমী রহমতুল্লাহ, আমি বারবার বলি, নুরুসমা নঈমী রহমতুল্লাহ সদরুল্লাহ ফাজলের শুধু তামাক খাইতেন, চা দিতেন। উনি কিতাব কুলি হুজুরের কাছে পড়ে নাই। এত বড় বাহরুল উলুম কিভাবে হলো? ওনার বাপ যখন জানছেন সদরুল্লাহ ফাজলের কাছে পড়ে নাই, তামাক খাইছে আর চা দিছে, চা খাবাইছে। ওনার সঙ্গীরা গিয়ে বলছেন ওনার বাপকে, ওনার বাপ চিঠি লিখে দিছে, হ্যাঁ নুরুসমা के पाठिए दें और तुम्हारे वाले ने चिट्ठी भेजा, तुम दाढ़ी के लिए गाठी तैयार करो। गाठी टाठी बांधे चिৎকার তৈরি করছেন। রাত্রিবেলায় ঘুম গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন সদরুল্লাহ ফাজল রহমতুল্লাহ আলাইহি প্রথম জমাতের কিতাব শেষ, দ্বিতীয় জমাতের কিতাব শেষ, তৃতীয় কিতাব শেষ, দহরা পর্যন্ত সব কিতাব এক রাতে পড়াইয়া সপ্তাহের মধ্যে মোকাম্মেল করে দিলেন। সকালবেলা তিনি হিরকা নিয়ে পাগড়ি নিয়ে আসলেন, পাগড়ি বাঁধে দিলেন। ঠিক হ্যাঁ, এক রাত কে দরসে কাবি হয়। উনি এসে বাহরুল উলুম হয়ে গেছেন। পিতা যখন বলতেছেন কি হ্যাঁ আসছে নুরুসমা, লেখাপড়া করে না আসছে। তারপর একটা ফরাইজের মশলা জিজ্ঞাসা করছেন, উত্তর দিচ্ছেন, আর একটা দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। তখন ওনার জালালিয়াত এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমার মৌলানা সাহেব আমাকে সকল কিতাব এক রাতে ফরাই দিছে, আপনি যে কিতাব থেকে ধরেন আমি উত্তর দিব। তাহলে সেই রকম না আমাদের এখানে, আমাদের হজরত কেরাম ভারে না, না ভারে? আমাদের লাইব্রেরির মধ্যে এই দুটা দাদের লাইব্রেরি ছিল, এই আসির আলী লাইব্রেরি ছাড়ি চলে যাওয়ার জন্য চাচ্ছে, আরেকদিন 7টা বাজে লাইব্রেরি খুলছে, খোলার পর দেখতেছে সব আলো হুজুর হযরতে কেরাম সেখানে কিতাব দেখতেছেন। বেসুক হয়ে গেল। এবং কি হয়তো আমি কোন জগতে, কিছুক্ষণ পর যখন হুঁশা শিখেছে আর দেখে নাই। তা আমাকে বলছে হয়তো বলছে তুমি কি, হয়তো আমি তো লাইব্রেরি ছাড়ি, মাদ্রাসা ছাড়ি চলে যাওয়ার জন্য চেষ্টা করছি, তোমাকে না যাওয়ার জন্য বলতেছ। তুমি কোথায় যেতেছো? লাইব্রেরি। যে লাইব্রেরিতে তুমি কিতাব নিয়ে আসো, শুধু কিতাব নয়, লাইব্রেরির ভিতরে আমাদের হযরতে কেরাম আছে। বাবস্যি খানা মহলত বাবস্যি, বাবস্যিগিরি করছে। একদিন আমি হুসল বলতে হুজুর আমি গত রাত স্বপ্ন দেখেছি কি আমাদের এখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসবাক আমার হযরতে কেরাম ডাইনিং হলে আসছেন, আমি তাদেরকে খানা খাওয়াইতেছি। আদি মহলস তুমি আমার জন্য দোয়া করো, দায়িত্বের খাতার অনেক কিছু বলেছি, আমাদেরকে মাফ করে দিও। তোমাকে বেলায়েত নসিব করেছে বাবু। তাহলে সব এখানে সব নিয়তের উপর ঠিক করবে। তোমরা যদি নিয়ত ঠিক করে এখানে ঢুকো, তোমাদের নসিব কি হয়ে যাবে? খুলে যাবে। নসিব কি হয়ে যাবে? খুলে যাবে। এখান থেকে যদি নসিব খুলতে না পারো, দুনিয়ার কোনো ফিরে খুলতে পারবে না। আল্লাহ কবুল করো, আমিন। ক্লাসে প্রত্যেকের হাজিরে থাকার প্রত্যেককে তৌফিক নসিব করো না।